পজিশন অফ সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন গুলো ফর্মাল স্ট্রাকচার এবং ইনফর্মাল স্ট্রাকচার উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, তবে কম্পিটিটিভ এক্সামে ফর্মাল স্ট্রাকচার গুলো আসে, সেজন্য আজ আমরা ফর্মাল স্ট্রাকচার গুলো জেনে নিব। সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টের স্থানে বসে, টু বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন গুলো বসে, দেন, অ্যাজ, দ্যাট এদের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। ইট ওয়াজ হি হু কল্ড ইউ, এখানে দেখা যাচ্ছে ওয়াজ হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হি এসেছে, ইট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের স্থানে সাবজেক্ট ফর্ম বসেছে। এরপর এক্সাম্পল, দিস ইজ হি নাকি হিম, আমরা জানি ইস হচ্ছে টু বি ভার্ব, তার টু বি ভার্বের পরে ফর্মাল স্ট্রাকচারে হি হয় আর ইনফর্মাল স্ট্রাকচারে হিম হয়, তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদেরকে ফর্মাল স্ট্রাকচারটাই ফলো করতে হবে। এরপর হি ইজ টলার দেন আই নাকি মি, এক্ষেত্রে টলার দেন আসছে, দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, সুতরাং এখানে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, মি নয়। তবে ইনফর্মালি আমরা যখন স্পোকেনে বলি তখন সেটা অনেক সময় আমরা অবজেক্টিভ ফর্মও ব্যবহার করা যায়। এরপর হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই নাকি মি, আমরা জানি অ্যাজ এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, এখানে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, মি নয়। হি ইজ দ্য ওয়ান দ্যাট আই ট্রাস্ট, এখানে দেখা যাচ্ছে দ্যাট এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, সুতরাং দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন দ্যাট এর পর হবে সাবজেক্টিভ প্রোনাউন আই, মি হবে না, মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন।